আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন সেই সময় হয়ে গেছে আর আমরা সবাই উঠে পড়েছি আর এখন 3:30 বাজে। তো চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করি। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। আর ভোরবেলা ভারী কিছু খাওয়া যায় না, তাই জন্য আমি নিয়ে নিলাম দুটো ডিম সিদ্ধ খেয়েই পুরো সারাদিনটা থাকবো আর কি। ডিম আর শশা। তো তার জন্য ডিমটা গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে দেওয়ার পর আমি যাব ব্রাশ করতে, কারণ আগে ব্রাশ করতে করতে যদি এসে বসাই তো ব্রাশ করে এসে বসালে তখন ডিম সিদ্ধ হতে দেরি হয়ে যাবে। তাই আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে আমি চলে গেলাম ব্রাশ করতে। আর ব্রাশ করতে করতে একটু ফাঁকা উঠোনে ঘুরছিলাম, কারণ ভোরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর আমি চলে এলাম যেই ডিমটা সিদ্ধ করা ছিল ওইটা একটু খোসাটা ছাড়াতে আর কি। আর আমি প্রথম রোজার ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো আমাদের পরীক্ষা ছিল, তাই আমি 13টা রোজা থেকেই আজকে 13টা রোজা আমি ভিডিওটা এডিট করছি। তো তারপর ডিমগুলো কেটে নিলাম আর এখানে শসা আর ডিম পুরো কেটে নেওয়া হয়ে গেল। আর তারপরে ভোরের চাঁদটা দেখো কত সুন্দর, অন্ধকার আকাশে একটা জলজলে চাঁদ, কি সুন্দর তাই না? তারপর আর কোনো ভিডিও নিইনি, একেবারে বিকালে সব বাচ্চারা খেলছে, খুবই ভালো লাগছে। তারপর আমার মায়ের কাছে চলে এলাম। আমার মা কাটছিল ফল আর আমি বসে বসে দেখছিলাম। তো তারপরে নিজেকে একটু আয়নায় দেখছিলাম। তারপর আমি চলে গেলাম আমাদের যত পুরানো রূপো ছিল সেইগুলো দেখতে, যেগুলো ছেঁড়া আছে আর কি, তার জন্য। আর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আমরা সোনার দোকানে নূপুর গড়াতে আর কি। তো আমার মামার মেয়ের জন্য একটা নূপুর নিয়েছে, তো ওইটা খুবই ভালো লেগেছে। আর আমাদের জন্য যেটা নেবো ভেবেছিলাম একটা দেখেছি, এতগুলোর মধ্যে একটা দেখেছি, কিন্তু ওটা একটাই আছে। যেহেতু আমরা দুটো নেব তার জন্য একটা অর্ডার দিয়ে চলে এসেছি, তো আর নেওয়া হয়নি। তারপরে একটা নূপুর নিয়েই বাড়ি চলে এসেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, আল্লাহ হাফেজ।